গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মিঠু, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা জানাই। আমার ছাদের বাগানে মানে যে গাছগুলো পোতা আছে, ছাদ বাগান বলবো না, কয়েকটা মাত্র গাছ, এত সুন্দর ফুল ফুটেছে তোমাদেরকে কি বলবো। সকালবেলা ফুলগুলো তুলতে এত ভালো লাগছে। চলো আজকে ফুল দেখিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। তোমরাও দেখতে থাকো। ফুল দেখতে কার না ভালো লাগে বলো? আমরা তো মানুষ, তাই না? তা মানুষ যদি সত্যি মান আর হুঁশ যার আছে তাকেই বলে মানুষ। আর এই মানুষ যদি তিনটে জিনিসকে ভালো না বাসে তাকে কিন্তু মানুষ বলা চলে না। ফুল, গান আর বাচ্চা, এই তিনটে জিনিসকে আমার মনে হয় না কেউ ভালো না বেসে থাকতে পারবে। তো প্রতিদিনের মতন আমার লাইফস্টাইল আমি তোমাদের সাথে শেয়ার করি। জানি যে আমার ইউটিউবে ভিডিওটা দেয়া ঠিক হলো না, ঠিক হচ্ছে না, আমার আশা ইউটিউবে উচিতই হয়নি। কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মে এই সাধারণ লাইফস্টাইল দেখতে কারোরই ভালো লাগে না। এখানে অনেক কিছু থাকবে, অনেক কিছু আকর্ষণীয় জিনিস থাকবে। মানে আকর্ষণীয় জিনিস মানে তো তোমরা বুঝতেই পারছো। তারপরে সংসারের কুটকাচালি থাকবে। তো অনেক কিছু ব্যাপার আছে যে মানুষের ইন্টারেস্ট কোথায় আজকাল, তাই না? সেই ইন্টারেস্টটা মানুষের কোথায় সেটা না থাকলে সেই চ্যানেল কিন্তু একদমই চলে না। আমার এই সাধারণ সাদামাটা জীবনযাপন, প্রত্যেক দিন এই একই কাজ চার দেওয়ালের মধ্যে, তো এটা কারুর দেখতে ভালো লাগে না। যার জীবন তার কাছে ভালো লাগে, কারণ এটাই আমাদের জীবন, তাই না? এই চার দেওয়ালের মধ্যেই কিন্তু আমাদের জীবন, এটা আমাদের কাছে কোনো সময়ই একঘেয়েমি লাগে না। কিন্তু যারা দেখছে তাদের কাছে একঘেয়েমি লাগছে, তাদের কাছে কোনো ইন্টারেস্টই লাগছে না। তো আমার ভিডিও কেন দেখবে? তাই জন্যে আমি এক এক সময় মনে মনে ভাবি যে আমি কেন এই ওয়াইটিতে যে আসলাম। আমার এই সাধারণ জীবনযাপন, কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই, কোনো কিচ্ছু নেই। কি করতে মানুষ দেখবে? আমি শুধু রান্নাবাড়ি খাওয়া দাওয়া করবো, এইসব কি মানুষ দেখবে? দেখবে না। তবুও আমি ভাবি কি বলতো, যে দিয়ে যাই আমারটা আমি, আমার যেগুলো আমি দিচ্ছি না এগুলো আমার সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে, তাই না? আর কিছু না হোক, সারা জীবনের একটা স্মৃতি হয়ে তো থাকবে। আমি নিজের কাছে স্যাটিসফাই, মানুষ আগে সবার প্রথমে নিজের কাছে স্যাটিসফাই হওয়াটা সব থেকে দরকার। আমি সেই জন্যেই আমি নিজের থেকেই নিজের কাছে নিজে স্যাটিসফাইড যে আমার এই যে জীবনগুলো আমি যে প্রত্যেক দিনটা কাটাচ্ছি, এমন একটা সময় আসবে সেই সময়গুলোতে আমি এগুলো বসে বসে দেখতে পারবো, সবাইকে দেখাতে পারবো, তাই না? তো সেটাও তো একটা অনেক বড় পাওনা, তাই না বলো? তো এটাই নয় আমার থাক। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ঠাকুর, কাউকেই এরকম দিন দিও না যে তার সংসারে অশান্তি, ঝগড়া, ঝামেলা, এমন কোনো পরিস্থিতিতে যে তাকে অন্য কোনো কাজ একটা করতে দেখাতে হচ্ছে, সেরকম যেন কারুর এরকম পরিস্থিতি না হয় যে তা সেই করে তাকে ইউটিউবে মানে করে তাকে খাবার, মুখের খাবার জোগাড় করতে হবে। এরকম ভাবেই যদি করতে পারে তো খুবই ভালো। রান্নাবাড়ি সেরেছি আর ভুয়া আজকে কলেজে গেছে, জানো তো? আজকে বাজারঘাট ঘরে যা ছিল তাই আর কি রান্না করছে। আর ছাদের উপরে দেখো একটা নতুন জবা ফুল গাছ পুঁতেছি, এটা নীল জবা বলে কিনেছি আর কি। তো একটা কড়ি হয়েছিল, ফুল হয়েছে, ফুলটা একটা কেমন একটা হালকা হালকা নিচে নিচে কালারের, কিন্তু ফুলটা ভালো করে হয়নি, জানো তো? আর আগাটায় কেমন সাদা সাদা কেমন একটা যেন সেই পেস্টের মতন হয়েছে। আর তার মধ্যে পিঁপড়ে এক গাদা এই একটা ডালেতে। তো আমি কি করলাম, ডালটা কেটেই বাদ দিয়ে দিলাম। সে কথায় আছে না যে যে আলুটা পচে যায় তার মধ্যে আরো আলু থাকলে বাকি আলুগুলোও পচে যায়। তো সেই জন্য আমি পুরো ডালটাই কেটে বাদ দিয়ে দিলাম, যা। আর তারপরে রান্না আজকে হয়ে গেছে বললাম তাড়াতাড়ি, তাই জন্য আজকে একটু নিচে এসেছি। এই ঘরের সামনেটা এত ঘাস হয়েছে আর একটা ডুমুর গাছ হয়েছে বড়। আর ঘরের সামনে তার ডুমুর গাছটা রাখা যায় না। অন্য কোথাও যদি থাকতো তাহলে কিন্তু ডুমুর গাছটা রেখে দিতাম, ডুমুর খেতাম বেশ। তো ভাবলাম যে আজকে যখন রান্না বাড়িটা তাড়াতাড়ি হয়ে গেছে তো ঘাসগুলো একটু পরিষ্কার করি।
আর ছাদের উপরে যে টাইম ফুল গাছগুলো দেখলে না, ফুল তুললাম, ওই গাছগুলো প্রচুর ভরে ভরে গেছে, তো খানিকটা করে কেটে নিয়ে এসেছি। নিয়ে এসে এই জায়গাটায় ভাবছি যে পুঁতে দেবো। তো দিলে না, এখানটা ফুল হয়ে থাকলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। তো সেই জন্য নিয়ে এসেছি। আর আমরা বাড়ির মেয়েরা দেখো সব কাজ করি, রান্নাও করি, জামা কাপড় কাচা, বাসন মাজা, আবার এদিকে ঘর বাড়ি পরিষ্কার করা, তারপরে আবার ঘরের বাইরেটাও পরিষ্কার করা, সব কিছুই কিন্তু আমরা করি। হ্যাঁ, বেশি বেশি জঙ্গল হয়ে গেলে হয়তো সেগুলো লোক দিয়ে করাই, কিন্তু টুকিটাকি ঘরের সামনে ঘাস পাতা যা হয় আমরা কিন্তু নিজেরাই করি। তবুও দেখো সংসারে যেহেতু আমরা পয়সা ইনকাম করতে পারি না, সেহেতু কিন্তু আমাদের কোনো দাম নেই। বলবে যে বাড়িতে বসে বসে সারাদিন কি কাজ, তাই না? সে বলুক গিয়ে যাক, সেটা কোনো ব্যাপার না। আমার নিজের বাড়ির কাজ, নিজের সংসারের কাজ আমি করব। কে আমাকে ভালো বললো আর কে আমাকে খারাপ বললো আর কে কি বললো, সেটা শোনার কোনো প্রয়োজন নেই। আর কোনো দরকার নেই। এক কান দিয়ে শুনবে, এক কান দিয়ে বের করে দেবে। কারণ সংসারটা তো আমার নিজেরও, তাই না? আমার সন্তান, আমার ছেলে-মেয়ে, আমার বর, আমার সবই, আমার সংসার, আমার বাড়ি। তো এখানে যখন সংসার করছি তখন এটা তো আমারও, তাই না? তো বাইরের কাজকর্ম সেরে স্নান করে এসে পুজো দিয়েছি। আর পুজো দিয়ে আজকে কি ভালো লাগছে দেখো! সমস্ত ফুলটা নিজের গাছের সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। এখন অনেকটা সময় পেয়েছি আজকে, বললাম তাড়াতাড়ি হয়ে গেছে রান্না-টান্না, তার জন্য একটু মন দিয়ে ঠাকুরকেও দিয়েছি। তারপরে দেখো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আর আজকে সন্ধ্যাবেলায় কি বানাচ্ছি জানো তো? আজকে সন্ধ্যাবেলাতে পেঁয়াজি বানাচ্ছি। ও মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পরে বাসন-কোসন মেজে শুতে আসবো, তার আগে মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আর মুসুরির ডাল দিয়ে পেঁয়াজি করলে যে এত সুন্দর হয়, মানে বলার বাইরে। তো মুসুরির ডাল দিয়ে পেঁয়াজি বানাচ্ছি, আর চা, চানাচুর, মুড়ি। সন্ধ্যেটা আজকে জমে যাবে। ভাজা পোড়া, মানে কি বলবো, মানে এত পরিমাণে ভালোবাসি ভাজা পোড়া খেতে, সে আর কি বলবো। তো চলো আমরা খেতে থাকি আর সন্ধ্যেটা এনজয় করি। দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওতে। সবাইকে গুড ইভিনিং, টাটা।